আমার তো এই রিপ্লাইটা দিতে গিয়ে সত্যি বলছি হাসি পাচ্ছে। কেউ সিরিয়াসলি নেবেন না বিষয়টাকে। হ্যাঁ, মানে স্পেশালি সাকিবিয়ান ভাইরা বোনেরা তো এই ব্যাপারগুলোকে একেবারেই, মানে যে ইনসিডেন্টটা যেটা ঘটেছে, যেটা নিয়ে কথা বলছি আর কি, এই বিষয়গুলোকে একেবারেই সিরিয়াসলি নিও না। কারণ আজ পর্যন্ত কি কারোর ক্ষমতা হয়েছে মেগাস্টার শাকিব খানকে বা তার ছবিকে আটকানোর? মানে এনারা তো কোথাকার কে? আমি তাই ভাবছিলাম মেগাস্টার শাকিব খানের সিনেমা রিলিজ পেয়ে গেছে এবং সেটা মহা সমারোহে চলছে, আর উনি কথা বলবেন না, এটা তো বিশ্বাসযোগ্যই নয় ব্যাপারটা। হ্যাঁ, কথা বলেছেন ঠিক, রিলিজের কদিন পরে ওনাকে কথা বলতে শোনা গেল। বাকি সিনেমাগুলো রিলিজের আগেও কথা বলেন, আর মিডিয়ারাও তো আছে, ওনাকে দেখলেই একদম ছেঁকে ধরেই প্রশ্ন হচ্ছে শাকিব খানের এই ওই আপনার এটা নিয়ে কি বক্তব্য? আর উনি ওনার মতন যা ইচ্ছে উনি বলতে থাকেন, আর সেটা নিয়ে 14টা কন্টেন্ট তৈরি হয়। 14টা ভুল বললাম, সরি, 1400টার ওপর কন্টেন্ট তৈরি হয়। আমি একটা সিনেমার নাম বলি, সিনেমার নামটা তো এক্স্যাক্টলি নিতে পারবো না, সিনেমাটার নামটার বাংলা অর্থ, বাংলা শব্দটা বলছি, হ্যাঁ, শবদেহ বা মৃতদেহ, এটার যে ইংলিশ শব্দটা হয়, সেই সিনেমা বানিয়েছিলেন উনি কদিন আগে। ওনার সিনেমার মধ্যে কিচ্ছু খারাপ ছিল না, সব খারাপ বরবাদের মধ্যে আছে। ভাবা যায়, আসলে থাকবেই তো, শাকিব খানের ছবি না, থুড়ি দ্য মেগাস্টার শাকিব খানের ছবি না, সব খারাপ, সব এর থেকে খারাপ ছবি বাংলাদেশের জীবনেও একটা তৈরি হয়েছে নাকি? আসলে বলুন না, এই যে ব্যবসাটা হচ্ছে এটা সহ্য করতে পারছেন না, এটা বললেই তো হয়। উনি ওনার কথার মধ্যে বলছেন জাতি এই সিনেমাটা দেখে কি শিখবে, ওনার বক্তব্য এটা। তা আমি বলতে চাই, আচ্ছা আপনি কি মনে করেন, মানে সিনেমাকে আপনি একটা লার্জার দ্যান লাইফ ছবিতে হিরো যা করে, আপনার কি মনে হয় হিরোকে অনুকরণ করে সিনেমা দেখে বেরিয়ে এসে সবাই তাই করে? মানে যদি এক্স্যাক্টলি তাই হতো, তাহলে আপনি ভেবে দেখবেন যে এত বছর সিনেমাতে কত কিছু খারাপ জিনিস ঘটে যেত, ভেবে দেখবেন। হয় না তো, একটা লার্জার দ্যান লাইফ ছবি বা একটা মেন স্ট্রিম মশালা ছবি তো শুধুমাত্রই বিনোদনের জন্য তৈরি হয়। আপনি কি দেখেছেন বরবাদ? আপনি যদি বরবাদ দেখে থাকেন, আপনি বুঝতে পারবেন আপনি যে বিষয়গুলোর প্রতি অ্যালিগেশন তুলেছেন সেগুলো কতটা হাস্যকর একটা ব্যাপার। হ্যাঁ, আপনি বোধহয় দেখেছেন, না হলে না দেখে যদি এতগুলো কমেন্ট করে ফেলেন তাহলে তো বিচ্ছিরি ব্যাপার। আর আপনি ওই যে নেশা করা নিয়ে বলছিলেন না, আমি ওয়ার্ডটাও নিচ্ছি না, এই নেশা করার বিষয়বস্তুগুলো আপনার সিনেমাতে আপনার হিরোরা করেনি কখনো? মানে তখন কোথায় ছিল আপনার জ্ঞান? তার মানে আপনি কি বলতে চাইছেন যে মেগাস্টার শাকিব খান ছাড়া আর কোনো হিরোই বাংলাদেশের কোনো দর্শককে প্রভাবিত করতে পারে না? মানে তাহলে তো খুবই হাস্যকর ব্যাপার, তাহলে তো আর সিনেমাই করা উচিত নয় কারোর। যদি একা মেগাস্টার শাকিব খানই জাতিকে প্রভাবিত করে তুলছে, তাহলে তো বুঝতে হবে যে জাতি ওনার দ্বারা প্রভাবিত হচ্ছে আর বাকি কারোর দ্বারাই হয় না। মানে আপনার সিনেমার হিরোর জন্য কেউ প্রভাবিত করতে পারেনি জাতিকে। এগুলো না বলবেন না, এগুলো বলে নিজের মান সম্মান নষ্ট করবেন না। একটা সময় তো আপনি মেগাস্টারের খুব কাছের বন্ধু ছিলেন, এখন হয়তো বা আপনি নেই আর মেগাস্টারের কাছের বন্ধু, কিন্তু এই যে মেগাস্টারের ছবি আসার সাথে সাথে আগে বা পরে এই যে আপনার অদ্ভুত রকমের কিছু তথ্য বা কমেন্ট, কিছু রিমার্ক, সত্যি হাস্যকর ব্যাপার হয়। যেখানে আপনারা ভাবুন, সাকিবিয়ান ভাইরা বোনেরা আপনারা ভাবুন, যেখানে রিয়েল এনার্জি প্রোডাকশনের কর্ণধার শাহরিন আক্তার সুমি, তিনি বলছেন যে এইরকম বরবাদ ছবিটা যদি বেশি না আর 1.5 থেকে 2 মাস যায়, এই ছবিটা 100 crore ক্লাবে ঢুকবে। যেখানে প্রোডাকশন হাউস 1 সপ্তাহ পরে এসে নিজেরা বক্স অফিস ডিক্লেয়ার করছে, সেখানে এই ভদ্রলোক বলছেন যে প্রযোজক 5 কোটি টাকা লস করবে বরবাদ করে। মানে ওনার আইডিয়া আছে যে এই বরবাদ সিনেমাটা ওটিটি রাইটস কত টাকায় বিক্রি হবে। মানে উনি তো একজন প্রযোজক এবং পরিচালক, ওনার এটুকু সেন্স আছে যে একটা 16 crore রুপিস বাজেটের সিনেমা ওটিটি রাইটস বিক্রি হয় কত টাকায়। উনি এটা জানেন যে একদম যে দামটা বরবাদ প্রযোজকেরা চাইছে, সেই দামটা যতক্ষণ না পাচ্ছে তারা ছবিটাকে বিক্রি করবে না ওটিটিতে। মানে এটা তারা মনস্থির করে নিয়েছে।
কেননা এই সিনেমাটার যে হাইপ, এই সিনেমাটা যেদিন ওটিটিতে আসবে এবং ওটিটিতে আমরা যখন দৃশ্যগুলো দেখব না, সিনেমা হলে বেশ কিছু দৃশ্য তো আমরা দেখেছি যেগুলো ব্লার করে দেওয়া হয়েছে, আর ব্লার থাকবে না, একদম ঝাঁ চকচকে হয়ে আসবে। ওটিটির মজাটাই তো এখানে। তো তখন কি হবে, ওটিটিতে কি রেকর্ড জেনারেট করবে বরবাদ, সেটা তো যারা বরবাদ কিনবে বা কিনবে বলে মনস্থির করছে তারাও ফিল করে গেছে, যে কারণের জন্য প্রযোজক যে অ্যামাউন্ট ঘোষণা করেছেন বা রেখেছেন সেই অ্যামাউন্ট দিয়েই ওটিটি চ্যানেলকে বরবাদ কিনতে হচ্ছে। তো সেটাও তো একটা রেকর্ড সংখ্যক অ্যামাউন্ট। বরবাদের এই যে বক্স অফিস হচ্ছে, ধরে নিন এই যে আমরা দেখতে পাচ্ছি 42-43 কোটি টাকা বক্স অফিস হয়ে গেল প্রথম 14 দিনে। আচ্ছা, আপনার কি মনে হয়, এই যে আমি আপনাকে বলছি, আপনাকে তো অনেকে অনেক রকম নামে ডাকে, আমি সেই দিকে যাব না, আপনাকে কেন্দ্র করে কোনো টার্গেট আউট করে সর্বনাম পদ ইউজ করার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু আপনার কি মনে হয় এই 43 কোটির মধ্যে বরবাদ প্রযোজক কত টাকা পাবে? মানে আপনার নিরিখে যদি ধরে নিই, যদিও এটা জিন্দেগিতে সম্ভব না, হ্যাঁ, টেবিল মানি কালেকশন হয়ে গেছে বাজেটের 1/3, এটা তো আপনি জানেন। আচ্ছা চলুন ধরে নিলাম এই 43 কোটি টাকার মধ্যে বরবাদ প্রযোজক পেয়েছে, কত ধরবো আপনি বলুন? 10 কোটি, 12 কোটি, কত ধরবো? আচ্ছা 2 টাকা ধরবো, 2 কোটি, 1 কোটি? না এরম বলবেন না আবার যেন যে কিছুই পাইনি বরবাদ প্রযোজক, মানে তাহলে তো বলতে হবে যে ওই কি বলে সেই দান ছত্র করতে এসেছিলেন বরবাদ প্রযোজকেরা বরবাদ বানাতে এসে। হ্যাঁ, ব্যাপারটা এরকম নয়। ধরে নিলাম তর্কের খাতিরে বরবাদ প্রযোজক এই 43 কোটি টাকা থেকে তারা পেয়েছে 12 কোটি টাকা, ঠিক আছে? আচ্ছা ধরুন এই ছবিটার ওটিটি রাইটস কত টাকায় বিক্রি হতে পারে আপনার কি মনে হয়, যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন? আমি জানি না, আপনি এর পরবর্তীতে যখন মিডিয়ারা আপনাকে ধরবে তখন প্লিজ যদি সম্ভব হয় এই উত্তরটা একটু দেবেন। আর মিডিয়া বন্ধুদের কাছেও আমি এই উত্তরটা মানে ওনার কাছে রাখতে বললাম এই প্রশ্নটা, যে ওনার কি মনে হয় অ্যাজ এ প্রডিউসার বরবাদ ওটিটি রাইটস কত টাকায় বিক্রি হবে, তাহলে বুঝতে পেরে যাব। আচ্ছা তাহলে 12 কোটি টাকা এখনো পর্যন্ত প্রযোজক পেলেন, আর এরপরে যে বিজনেসটা হবে ধরুন এর তো ডাবল উঠবে বিজনেসটা, তাহলে আরও 12 কোটি, তাহলে 24 কোটি প্রযোজক পেলো, তাহলে ছবির বাজেট ছিল কত? 16 কোটি, তাহলে এখানেই 8 কোটি টাকা প্রফিট। হ্যাঁ, আর এরপরে ওটিটি রাইটস যেটা বিক্রি হবে ধরুন, তারপরে আর ওই যে গানের রাইটস, যদিও গানের রাইটস কাউকে বিক্রি করেন রিয়েল এনার্জি প্রোডাকশন, এটা খুবই একটা বড় ব্যাপার, এটা একটা বিশাল ব্যাপার। তো আমি সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র হল কালেকশন আর ওটিটি রাইটসের কথাটাই বললাম। আপনার মনে হয় বরবাদ প্রযোজক 5 কোটি টাকা লস করবে? মানে এটা যদি আপনার মনে হয়ে থাকে আমি করজোড়ে অনুরোধ করব আপনি প্রযোজনা ছেড়ে দিন। মানে আপনি 2025 সালে এসে ফিলই করতে পারছেন না যে বরবাদ কি ছবি হয়ে গেছে। মানে এটা নয় আপনি ফিল করতে পারছেন না, আর না হয় আপনি ফিল করতে চাইছেন না। আচ্ছা আপনি কি ঠিক করেছেন? মাঝে মধ্যে একটু এরম করে সোশ্যাল মিডিয়ায় আসবেন আর মেগাস্টার শাকিব খানকে নিয়ে বা তার ছবি নিয়ে উল্টোপাল্টা বলবেন আর আপনি লাইমলাইটে চলে আসবেন, নাকি আপনার কুরবানি ঈদে কোনো ছবি প্ল্যান করছেন, সেটার পাবলিসিটির জন্য ছোট ছোট করে ঢুকছেন, এটাও হতে পারে। মানে সব পসিবল। চলে যাওয়ার আগে এটাই বলবো, প্লিজ এগুলো করা বন্ধ করুন। দিনের শেষে গিয়ে বরবাদ বাংলাদেশের চলচ্চিত্র এবং বাংলাদেশের মেগাস্টার এই ছবির নায়ক। বাংলাদেশবাসী এই ছবিটাকে বক্স অফিস কালেকশন দিয়ে ভরিয়ে দিচ্ছে, সমস্ত প্রিভিয়াস ছবির রেকর্ড ব্রেক করছে এই ছবিটা। কাজেই এমন কিছু ভিত্তিহীন যুক্তিহীন কথা ক্যামেরার সামনে এসে বলে দেবেন না যেটাতে আপনার নিজের সম্মান বারবার নষ্ট হচ্ছে। আমাদের কিন্তু কোনো ইচ্ছে নেই আপনাকে নিয়ে কথা বলবো, আমরা এর আগেও আপনাকে নিয়ে খুব বেশি কথা বলিনি। আপনাকে কেন্দ্র করে হয়তো 2টো কি 1টাই ভিডিও বা 2টো কি 3টে ভিডিও ম্যাক্সিমাম তৈরি করেছি, তার থেকে বেশি নয়। ওই যে আবার বললাম আপনাকে তো অনেকে অনেক নামে আখ্যায়িত করে, তারা তো আবার নাম ধরে ধরে বলছে। আপনার বিরুদ্ধে গিয়ে এই বরবাদের এই ইস্যুটাকে নিয়ে যে কন্টেন্ট তৈরি হচ্ছে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার আপনার নাম তুলেই বলেছে, আমি আপনার নাম তুলেও বললাম না, কিন্তু আপনি বুঝেছেন বা দর্শকও বুঝেছে আমরা কার কথা বললাম বা আমি এই ভিডিওতে কার কথা বললাম। যাই হোক, অ্যাকচুয়ালি বরবাদের গতিতে চলছে, এ ধরনের কিছু মানুষ তো থাকবে। বন্ধু যে কখন কি কারণে চুটকিতে হয়ে যাবে শত্রু বোঝা দেয় সত্যি আজকের ডেটে দাঁড়িয়ে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।